নমস্কার, আমি শিবম সেন আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। যদি আপনি সদ্য ব্যবসা শুরু করেছেন, জাস্ট কিছুদিন হচ্ছে ব্যবসা শুরু করেছেন বা আগামী দিনে ব্যবসা শুরু করতে চাইছেন, আপনি প্রিপারেশন নিচ্ছেন, প্ল্যান করেছেন বা আপনার মনের মধ্যে ইচ্ছা আছে আগামী দিনে একটা ব্যবসা শুরু করবেন, তাহলে আজকের এই ভিডিওটা না আপনার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন কি আজকে আমি এমন একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, এমন একটা বিষয়ের উপরে কথা বলবো যেটা আপনি ব্যবসা শুরু করতে গেলে আপনাকে 100% জানতেই হবে। কেন আমাদের মধ্যে অনেক ব্যবসায়ীরা আছে যারা ব্যবসা শুরু করে অথচ এই সাবজেক্টটা তারা জানেই না, এই বিষয়টা তারা জানেই না, তারা কিন্তু না জেনে অনেক বড় বড় ভুল করতে থাকে। আর আমি চাইবো না আপনিও সেই ভুলটা করুন। দ্যাট রিজন আমি আপনাদের জন্য আজকের ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা কথা বলবো হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট নিয়ে। কি বললাম? ফান্ড ম্যানেজমেন্ট। দেখুন, আমরা প্রত্যেকেই যখন ব্যবসা শুরু করি না, একটা টাকা নিয়ে ব্যবসা শুরু করি। হতে পারে সেটা কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 10 লাখ, কেউ 1 কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করে, বাট একটা অ্যামাউন্ট নিয়ে শুরু করে। অনেকে আবার ব্যাংক লোন নিয়ে ব্যবসা শুরু করে। সেক্ষেত্রে আমরা শুরুতে ওই টাকাটা কিভাবে প্ল্যানিং ভাবে খরচা করতে হয় সেটা কিন্তু আমরা জানি না। সেই বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলবো এবং পুরো সাবজেক্টটা আজকে আমি বোর্ডে বুঝিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝাতে থাকবো। আপনি কনসেন্ট্রেশন দিয়ে যদি আপনি ভিডিওটা দেখতে থাকুন না, আপনি বুঝতে পারবেন কি স্টার্টিং এ আপনার যে বিজনেস ক্যাপিটাল বলে থাকি, বিজনেস ক্যাপিটালটা অ্যাকচুয়ালি কিভাবে খরচা করতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয়। চলুন শুরু করা যাক। দেখুন, যখনই আমরা কোনো নতুন বিজনেস স্টার্ট করি, নতুন ব্যবসা স্টার্ট করি, তো ব্যবসা শুরু করার প্রথমেই আমরা শুরু করার আগে আমরা কি ঠিক করি? আমাদের ক্যাপিটাল অ্যামাউন্ট কত আছে। ক্যাপিটাল অ্যামাউন্ট হতে পারে 1 লাখ টাকা, হতে পারে 2 লাখ টাকা, হতে পারে 3 লাখ, হতে পারে 50,000, হতে পারে 1 কোটি টাকা। তো যেটাই থাকুক না কেন, আপনার একটা ক্যাপিটাল অ্যামাউন্ট আপনি ঠিক করছেন। এবার এই ক্যাপিটাল অ্যামাউন্টটাকে আপনি কিভাবে খরচা করবেন? দেখুন, বেসিক্যালি দুটো পার্টে খরচা করবেন আপনি। দুটো পার্টে। ফার্স্ট পার্ট কি আছে, যেটা ফার্স্ট পার্ট থাকবে সেটা হচ্ছে বিফোর স্টার্ট। আপনাকে ব্যবসা শুরু করার আগে বিফোর স্টার্ট আপনাকে একটা কিন্তু খরচা করতে হবে। ব্যবসা শুরু করার আগে আপনি যে কোনো ব্যবসা শুরু করুন না কেন, আপনি একটা শোরুম ওপেন করতে পারেন, আপনি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলতে পারেন, আপনি একটা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি খুলতে পারেন। তো যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনাকে একটা টাকা কিন্তু খরচা করতে হয়। এবার সেই টাকাটা ক্যাপিটাল অ্যামাউন্টের কত পার্সেন্ট হওয়া উচিত? মিনিমাম 60%, ম্যাক্সিমাম 70%। কি বললাম? ক্যাপিটাল অ্যামাউন্টের মিনিমাম 60%, ম্যাক্সিমাম 70% টাকা কিন্তু আপনি আগে খরচা করবেন। অর্থাৎ আপনি যদি 2 লাখ টাকা নিয়ে একটা শোরুম খুলতে চান, তাহলে সেখান থেকে আপনি 1,20,000 কিংবা 1,40,000 টাকা কিন্তু প্রথমে খরচা করবেন। এবার প্রথমে কিসের জন্য খরচা হয় টাকাটা? প্রথমে আপনি শোরুমটা রেন্টে নিচ্ছেন, সেটা ডেকোরেশন করছেন এবং শোরুমে যেই সব জিনিসপত্রগুলো আপনি বিক্রি করবেন সেই জিনিসপত্রগুলো আপনি কিনছেন। তো এটা কেনার পরে তো আপনি শোরুমটা স্টার্ট করবেন। অর্থাৎ বিফোর স্টার্ট বিজনেস আপনাকে কিন্তু 60 to 70% টাকা আপনি খরচা করতে পারবেন। বাকি যে 40 to 30% খরচা টাকাটা আছে, সেই টাকাটা কিন্তু আপনাকে রাখতে হবে। সেই রাখতে হবে কিসের জন্য? সেকেন্ড পার্টের জন্য, মানে আফটার স্টার্ট বিজনেস। আফটার স্টার্ট বিজনেস আপনাকে খরচা করতে হবে 40% to 30%। এই টাকাটা রেখে কিন্তু সেই টাকাটা খরচা করতে হবে। এবার আপনি বলতে পারেন এখানে সুন্দরভাবে কি, শিবম আমি যেদিন থেকে শোরুম ওপেন করব সেদিন থেকেই তো আমার ব্যবসা শুরু হয়ে যাবে, তাহলে আমার এই 30 to 40% রাখার তো কোনো দরকার নেই। এই জায়গাতেই মানুষ ভুল করে ফেলে। ইয়েস, এই জায়গাতে মানুষ ভুল করে ফেলে। কেন কি, মানুষকে না বিজনেস শুরু করার পরে অ্যাটলিস্ট বিজনেসের রিল্যাক্সেশন পিরিয়ড দেওয়া দরকার, মিনিমাম 3 মান্থ। কি বললাম? আপনি যে কোনো ব্যবসা শুরু করুন না কেন, আপনি কোনো দোকান ওপেন করবেন, কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলবেন, কোনো সার্ভিস দেবেন, যাই করেন না কেন, আপনাকে বিজনেসের রিল্যাক্সেশন পিরিয়ড 3 মাস দিতেই হবে। মানে প্রথম 3 মাস আপনি বিজনেসকে ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু সময় দেবেন। অর্থাৎ 1 মাস, 2 মাস, 3 মাস, এই 3 মাস কিন্তু আপনার রিল্যাক্সেশন পিরিয়ড থাকবে। আপনি প্রথম মাসে যদি ব্যবসা কিছু নাও হয়, আপনার যদি অল্প একটা অ্যামাউন্ট টার্নওভার থাকে, তাহলেও আপনার কোনো অসুবিধা নেই। কেন কি, আপনি তো 40 to 30% রেখেছেন। অর্থাৎ আফটার স্টার্ট বিজনেস একটা কিন্তু খরচা আছে। আফটার স্টার্ট বিজনেস কি খরচা আছে? আপনাকে মেনটেন করতে হচ্ছে, আপনাকে এমপ্লয়ি রাখতে হচ্ছে, তাদের স্যালারি। এবার সাপোজ আপনি এমপ্লয়ি রাখলেন, আপনি মেনটেন করছেন, অথচ আপনার ইনকাম আসছে না, আপনার সেল বাড়ছে না, তখন আপনি কি হবেন? আপনি টেনশনে পড়বেন। আপনি টেনশনে পড়বেন। এবার টেনশনে পড়ার আগে ওই জন্য আপনাকে কিন্তু এই অ্যামাউন্টটা রেখে দিতে হবে। যেটাই ক্যাপিটাল অ্যামাউন্ট থাকুক না কেন, তার 40 to 30% রাখতে হবে। অনেক সময় মানুষ আরো একটা বড় ভুল করে, সেটা আমি বলে দিই।
সাপোজ কেউ দোকান খুলে ফেলেছে, শোরুম খুলে ফেলেছে, শোরুম খোলার পরে সে ক্যাপিটাল মানির 30-40% রাখেনি, সে এমপ্লয়ি রেখেছে, তার মেনটেন্যান্সের জন্য খরচা করছে, কিন্তু সেল হচ্ছে না। উল্টো দিকে তাকে আবার তার বাড়িও দেখতে হচ্ছে, বাড়িতে যে এক্সপেন্স থাকে সেটাও তাকে করতে হচ্ছে। অর্থাৎ বিজনেসের যাও প্রথম মাসে অল্প একটু একটু সেল হচ্ছে, সেই সেলটা খরচাটা কিন্তু সেই টাকাটা কিন্তু সে বাড়িতে গিয়ে খরচা করছে। অর্থাৎ প্রথম মাস থেকে বিজনেসের যে ক্যাপিটাল অ্যামাউন্ট সেটা কিন্তু কমতে থাকে। এই জন্য অনেক দোকান দেখবেন, অনেক শোরুম দেখবেন, যখন শুরু করে তখন শোরুম খুব ভর্তি থাকে, যতদিন যায় শোরুমের মাল শেষ হতে থাকে, শোরুমে আর মাল ভর্তি হয় না। মানে কি দোকানদার গুলো কি করে, শোরুম যখনই বিক্রি হয়, কোনো প্রোডাক্ট বিক্রি হয়, সেই টাকাটা তারা নিজস্ব পার্সোনাল এক্সপেন্সিভে লাগিয়ে দেয়। অর্থাৎ শোরুমের টাকাটা কিন্তু, শোরুমের বিজনেসের ক্যাপিটালটা পার্সোনাল এক্সপেন্সে কিন্তু চলে যায়, শোরুম তখন ফাঁকা হতে থাকে। আপনি কোনো ফার্নিচারের শোরুম দেখবেন, যখন শুরু করছে তখন প্রচুর ফার্নিচার নিয়ে শুরু করছে, 1 বছর যেতে না যেতেই ওই দোকানে শুধু 2-4টে ফার্নিচার পড়ে থাকে। তারা কিন্তু এইসব ভাবে প্ল্যান করে বিজনেস শুরু করে না। অনেক কাপড়ের দোকান আছে বা অনেক বড় বড় ব্যবসায়ী আছে, অনেক ম্যানুফ্যাকচারিং ব্যবসায়ী আছে, তারও সেম ভুল করতে থাকে। অর্থাৎ শুরু করার সময় না আপনাকে প্রথমে 1 মাস 2 মাস 3 মাস রিল্যাক্সেশন পিরিয়ড রাখতে হবে। টোটাল ক্যাপিটালের 30-40% আপনাকে রাখতেই হবে এই 3টে মাস চালানোর জন্য। আপনি ওই 30% রাখলে আপনি জানবেন কি প্রথম 3 মাসে কিছু হোক আর না হোক আমি তো ক্যাপিটাল মানি রেখেছি, এবার ওই 3 মাসে যা কিছু সেল হচ্ছে না কেন ওটা আপনি আপনার বিজনেসে রোটেট করুন। কি বললাম, যা কিছু আপনি ধরে নিন একটা শোরুম খুলেছেন, প্রথম মাসে আপনার 20,000 টাকা সেল হলো, আপনার বিজনেসে রোটেট করুন। সেকেন্ড মান্থে দেখা গেল আপনার 60,000 টাকার সেল হলো, আপনি সেটাও বিজনেসে রোটেট করছেন। থার্ড মান্থে দেখা গেল আপনার 1 লাখ টাকা সেল হলো, সেটাও আপনি বিজনেসে রোটেট করছেন। মানে স্টার্টিং থেকে কি হচ্ছে, আপনার বিজনেস কিন্তু ডেভেলপ হচ্ছে। ব্যবসা শুরু করার পরে না 1 মাস 2 মাস 3 মাস 3 মাস রিল্যাক্সেশন পিরিয়ড আপনি রাখছেন, 3 মাসের ক্যাপিটাল অ্যামাউন্ট আছে। এই 3 মাস কিন্তু আপনি আগে থেকে নিজের পার্সোনাল এক্সপেন্স গুলো ব্যবসা থেকে নেবেন না, সেটা কিন্তু আগে থেকে আপনি তৈরি করে রাখবেন। কি বললাম, আগে থেকে আপনি তৈরি করে রাখবেন। এই 3 মাস শেষ হওয়ার পরে 4 মাসের মাথায় আপনার যে সেলটা হচ্ছে, সেল থেকে কি প্রফিট আসছে, সেই প্রফিটের হয়তো 5-10%, কি বললাম 5-10% বা ম্যাক্সিমাম 20% আপনি আপনার পার্সোনাল এক্সপেন্সের জন্য রাখবেন। অর্থাৎ আপনার সংসার চালানোর জন্য যে প্রফিটটা নেবেন সেটা হচ্ছে 20% ম্যাক্সিমাম আপনার প্রফিটের, তার বেশি কিন্তু আপনি নেবেন না। 80% আপনি কিন্তু আবার রি-ট্রানজাকশন করতে পারবেন, রি-ইনভেস্টমেন্ট কিন্তু করছেন। এটা না করলে আপনার ব্যবসা ডেভেলপ হবে না প্রথম বছরের মধ্যে। আর চতুর্থ মাসের মাথায় আপনার যা প্রফিট হচ্ছে না কেন, আপনি ওই প্রফিটের একটা পার্সেন্ট সেটা আপনার স্যালারি হিসাবে নেবেন। সেটা হতে পারে প্রথমের দিকে 5,000 টাকা থাকতে পারে, 10,000 টাকা, 20,000 টাকা থাকতে পারে। আপনি এই 20,000 টাকার মধ্যে কিন্তু নিজের পার্সোনাল এক্সপেন্স শুরু করতে থাকুন। কিন্তু আপনি পার্সোনাল এক্সপেন্সের জন্য যদি আপনার প্রত্যেক মাসে সেল হয় 60,000 টাকা, আপনি ওই 60,000 টাকার মধ্যে 30,000 টাকা আপনার পার্সোনাল এক্সপেন্সের জন্য খরচা করছেন, তাহলে কিন্তু আপনার ব্যবসার যে ক্যাপিটাল অ্যামাউন্টটা আছে সেটা ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ আপনার ব্যবসায় কিন্তু ট্রানজাকশন বলুন, আপনার ব্যবসায় মাল যে প্রোডাক্ট নিয়ে শুরু করতে যাচ্ছে সেটা কিন্তু শর্ট হতে থাকবে। ওই জন্য প্রথম 3 মাসের মধ্যে আপনি কোনো টাকা নিতে পারবেন না আপনার ব্যবসা থেকে। 4th মান্থে গিয়ে আপনার যেই টাকা ট্রানজাকশন হচ্ছে, যেই টাকা প্রফিট হচ্ছে, তার ম্যাক্সিমাম 20% আপনার স্যালারি হিসাবে আপনার পার্সোনাল এক্সপেন্সের জন্য নিন, সেটা দিয়ে আপনি আপনার সংসার চালাতে পারেন। 5th মান্থ বা 6th মান্থের মাথায় যখন গিয়ে সেল বাড়ছে, যখনই সেল বাড়লো না কেন তার 20%, সাপোজ ধরে নিন আপনার এই মাসে 2 লাখ টাকা ট্রানজাকশন হয়েছে, 2 লাখ টাকা প্রফিট করেছেন আপনি, 2 লাখ টাকার 20% মানে 40,000 টাকা আপনি আপনার পার্সোনাল এক্সপেন্সের জন্য নিচ্ছেন। আর বাকি যে টাকাটা আছে সেটাকে কিন্তু আবার রি-ইনভেস্টমেন্ট করছেন বিজনেসে। এইভাবে আপনি যত দিন করতে পারবেন, মানে 1 বছর 1.5 বছর যদি আপনি এটাকে কন্টিনিউ করতে পারেন না, আপনি দেখবেন 2 বছর পরে আপনি যে 20% করে নিচ্ছেন না, সেই অ্যামাউন্টটা দেখবেন 1-2-3 লাখ টাকা হয়ে গেছে। আপনার ব্যবসা অনেক বেশি ডেভেলপ হচ্ছে। তো আমি আজকে যে কথাগুলো বললাম আপনাকে, যেভাবে ফান্ড ম্যানেজমেন্ট করতে বললাম, এভাবে যদি আপনি একবার করতে পারেন না, করে দেখুন আপনি
রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন, 200% আমি বলছি আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। জাস্ট একবার আপনার বিজনেসে অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনি ভুলভাল ভাবে ফান্ড ম্যানেজমেন্ট করবেন না, আপনারই ক্ষতি হবে। আপনার বিজনেস দেখবেন শুরুতেও করছেন যেই ফান্ড নিয়ে, 1 বছর 6 মাস পরে ওই ফান্ডটা শেষ হয়ে যাচ্ছে, আপনি আবার অন্য কোথাও থেকে পয়সা আনার চেষ্টা করছেন। আপনি হয়তো ঘর থেকে, অন্য বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার করে পয়সা এনে আবার বিজনেসের ইনভেস্ট করা শুরু করছেন। প্লিজ ওটা কিন্তু ভুল করে করবেন না। যাই হোক, আপনাদের এতটা সময় আজকে আমাকে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক ছোট্ট একটা ভিডিও সঙ্গে থেকেছেন, ভালো লাগলো আমার। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।